আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল আপনারা ক্যানভার মাধ্যমে খুব সহজেই আপনারা ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই একদম বিগিনার হয়েও আপনি খুব অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল ইউজ করতে পারবেন অথবা এডিট করতে পারবেন। তো আজকে আমি দেখাবো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আসি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমি সরাসরি চলে যাব একটি ক্রোম ব্রাউজারে। তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারে আসলাম। আমি সরাসরি ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে এখান থেকে লিখে সার্চ করব ক্যানভা লিখে সার্চ করলে আমাকে ক্যানভার ওয়েবসাইটে নিয়ে আসবে। ফার্স্ট এই যে ওয়েবসাইটটা, আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কি করবেন, সিম্পলি এখানে এসে সার্চ করবেন ক্যানভা, অথবা আপনি লিখে সার্চ করবেন এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলে এখানে অনেকগুলো দেখতে পারবেন টেমপ্লেট চলে আসছে। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো সবগুলা কিন্তু আপনার প্রো ভার্সন, ঠিক আছে। প্রো অনেকগুলাই আছে, অনেকগুলো ফ্রিতেই আছে। তো আপনারা যারা ক্যানভা পুরোটা করতে চাচ্ছেন অথবা পাচ্ছেন না, আমার ইউটিউব চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা সেটা দেখে আপনি খুব সহজেই ক্যানভা পুরোটা আপনারা করে নিতে পারবেন। সো এখন আমি এইগুলোর ক্যানভা পুরোর মধ্যে থেকে আমরা ইউটিউব থাম্বনেল ইউজ করব আমাদের মতো করে কাস্টমাইজ করে। তো এইখান থেকে আমি এই থাম্বনেলটাকে ইউজ করব। তো কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করব। দেন এইখান থেকে কি করব, একটু লোডিং নেবে। লোডিং নেওয়া হয়ে গেলে জাস্ট ওয়েট। আরেকটা কথা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তো আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন, তো আপনারা একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো আপনারা খুব সহজে এইভাবে এই ফটোটাকে আমি ফটোটার উপর ক্লিক করব, করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করব। আমার ফটোটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো তার জন্য এখানে একটা ফটো ছিল এবং আমাদের একটা ফটো দিতে হবে এখানে। তো আপলোডে ক্লিক করব, করার পর এখান থেকে আমার ইমেজ আপলোড করা আছে। তো আপনারা চাইলে এই যে এখান থেকে ইমেজ আপলোড ফাইলে ক্লিক করবেন, করার পর এইখানে আসবেন, গ্যালারিতে ক্লিক করবেন। জাস্ট এই ফটোটাকে আমি আপলোড করে দেব। একটু ওয়েট, লোডিং নেবে। তো যা চলে আসছে। এই ফটোটাকে যদি আমরা ইউজ করতে চাই, তো ফটোটা একটু হয়ে গেছে। তো আমি এই ফটোটাকে একটু জাস্ট আমরা এটাকে ছোট করে নিব। নেওয়ার পর আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। সরি, আমাদের মনে হয় মেবি এখানে একটা ছিল, এই যে লাইটিং ছিল একটা। তো লাইটিংটা আমার গেল কেন, আবার শুরুতে আসলাম। তারপরে এটাকে এখানে নিয়ে গেলাম। যাওয়ার পর আমি কি করব, এখান থেকে এই যে যেটা ফটো নিয়েছি এই ফটোটাতে ক্লিক করব। অথবা আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, তাদের জন্য আমি একটা ওয়েবসাইট দেখাবো। এখন ওয়েবসাইটটা হলো, এইখানে যাবেন, যাওয়ার পর এইখানে লিখে সার্চ করবেন রিমুভ বিজি। আর ফোনের মাধ্যমে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনারা এই যে পিকচার্ট অ্যাপসটা আছে না, পিকচার্ট অ্যাপসটা আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই নিয়ে আমি ভিডিও নেক্সটে দেবো ইনশাল্লাহ, কীভাবে পিকচার্ট অ্যাপস দিয়ে আপনারা এইচডি কোয়ালিটিতে মানে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এইখান থেকে আপনারা বিজি রিমুভে ক্লিক করবেন, করার পর এখানে ওয়েবসাইট নিয়ে আসবে আপনাদের সামনে। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করে দেবেন। দেন এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনারা যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, জাস্ট সে ফটোটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিলে দেখতে পাবেন অটোমেটিকলি আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে তারা। তো রিলোড করে নিই একবার, সরি, আবার আপলোড করি।
একটু ওয়েট করবেন, জাস্ট প্রসেসিং হচ্ছে। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তো এইখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি চলে যাব টেমপ্লেটে। আসার পর আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ডাউনলোড করলাম সেটাকে জাস্ট ধরে এখানে এনে ছেড়ে দেবো, দেওয়ার পর এটাকে কাস্টমাইজ করে নেব। দেখেন, ওয়াও, জাস্ট অস্থির। তো এইখানে আমরা ফন্টগুলোতে লেখালেখি করব। তো আমরা একটা কি করব, কিসের থাম্বনেল, কি ভিডিও থাম্বনেল দেওয়া যায়, এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, ইউটিউব ভিডিও এসইওর আমি থাম্বনেল বানাবো। তাই এখানে লিখব ইউটিউব, নিচেরটায় লিখব ভিডিও, নিচের লিখব এসইও, ওকে। তো দেখেন কত ইন্টারেস্টিং, মানে অ্যাট্রাকটিভ দেখতে লাগতেছে। আসলে এখানে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারটা চেঞ্জ করে দেব। সরি, এখানে হোয়াইট কালার দিলে কেমন হয়, ব্ল্যাক। ইফেক্টের এটা ওরা ইউজ করছে, এটা যদি ইউজ করি ভালোই লাগে। একটু ওয়েট, আমরা যদি এটা ইউজ করি, আচ্ছা ওকে, ইউটিউব ভিডিও এসইও, তারপর মানে এটাকে আমরা ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব, এসইও বাই 𝗙𝗢𝗟𝗏। তো এখান থেকে আমরা এলিমেন্টরে যাব, যাওয়ার পর এখানে সার্চ বারে লিখে সার্চ করব 𝗙𝗢𝗟𝗏, দেখে আসে কিনা। 𝗙𝗢𝗟𝗏 নো, আসতেছে না। তো সিম্পলি আপনারা কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পর এখানে লিখে সার্চ করবেন, 𝗙𝗢𝗟𝗏 আইকন, 𝗙𝗢𝗟𝗏 আইকন লিখে সার্চ করলে অনেকগুলো আপনারা আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি ইমেজে ক্লিক করবেন, করার পর এখান থেকে যেটা আপনারা নেবেন সেটা আর কি সিলেক্ট করে নেবেন। ওকে, ওয়েট, তো আমরা এটা নেব, নেওয়ার জন্য এখানে ক্লিক করব, অথবা আপনারা এটাও নিতে পারেন। আমরা এটাতে উপর ক্লিক করার রাইট বাটন ক্লিক করব, করার পর সেভ ইমেজে ক্লিক করব, ডেস্কটপে নিয়ে যাব ফটোটা, ওকে সেভ। তো এইভাবে আপনারা এটা নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা যেটা করবেন, এইটাকে ডাউনলোড করে নেই, ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি চলে আসবো এখানে, আসার পর আমরা যে ফটোটা ডাউনলোড করলাম এই ফটোটাকে এখানে এনে ড্রপ করে দেব, দেওয়ার পর একটু, তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তার জন্য এডিট ফটোতে ক্লিক করব, করার পর বিজি রিমুভারে ক্লিক করব, একটু ওয়েট, প্রসেসিং নিতেছে, দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ওকে। তো এটার উপর আমরা
তো ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে, ওকে। তো এটাকে যদি আমরা একটু ইয়া করি, বিদায়, ওকে ওকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইউটিউব থাম্বনেল আমরা তৈরি করলাম। তো আরও একটু অ্যাট্রাকটিভ করব, সেটার জন্য আমরা এই ফটোটাকে এখানে এনে ছেড়ে দেব। ওকে, তো এটাকে আমরা পজিশন চেঞ্জ করব, সরি, এটার পজিশনটা চেঞ্জ করব। করার জন্য এই যে পজিশনে ক্লিক করব, করার পর এখান থেকে টু ব্যাকে ক্লিক করব, দেন এটার ইয়াটা একটু কমায় দেব। তো এটাকে যদি আমি একদম ফুল স্ক্রিন করে দেই তাহলে কেমন লাগে দেখি। এটাকে ফুল স্ক্রিন করে দেই, ওকে। তো ফুল স্ক্রিন করে দিলে দেখতে পাচ্ছেন আরও সুন্দর লাগতেছে আমার এটা। তো এরকম করে খুব সহজেই কিন্তু আপনারা 𝗙𝗖𝗟𝗂𝗏 মানে ইউটিউব ভিডিও এসইও বাই 𝗙𝗖𝗟𝗂। তো এটা আরও কাজ করবেন, সেটা হচ্ছে যে এলিমেন্টস ক্লিক করবেন, এখানে লিখে সার্চ করবেন সাবস্ক্রাইবার বাটন। এখানে আমরা একটা সাবস্ক্রাইবার বাটন দেব, এখানে লিখে সার্চ করব সাবস্ক্রাইব লিখে সার্চ করলে এখানে বাটন পেয়ে যাবেন। আপনারা যেটা করবেন এই বাটনটাকে নিয়ে এখানে ড্রপ ডাউন করে দেবেন, তাহলে খুব সহজেই চলে আসবে। এনাফ। এটা বেশিটা ভালো লাগতেছে না, জাস্ট আমি এইটাকে নিব, ওকে ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থাম্বনেলটা কিন্তু ইউটিউব ভিডিও থাম্বনেলটা কিন্তু একদম রেডি। তো এটাকে কি করব, জাস্ট শেয়ারে ক্লিক করব, করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে পিএনজি ফরম্যাটে অটোমেটিকলি তারা দিয়ে দেবে। তো এখান থেকে সেভে ক্লিক করব, জাস্ট এনাফ। আমাদের ইউটিউব থাম্বনেল একদম টোটালি একদম আপনার ডেস্কটপে সেভ হয়ে গেছে কিন্তু। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।